ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। আল জাজিরার তথ্যমতে মিশর, তুর্কি ও পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি পরোক্ষ যোগাযোগ চ্যানেল স্থাপিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনাকে ইতিবাচক দাবি করলেও তেহরানের পক্ষ থেকে একে সরাসরি নাকচ করা হয়েছে। এমনকি আমেরিকার প্রশাসনের এই দাবিকে নিজেদের সাথে নিজেদের চুক্তি বলে অভিহিত করেছে ইরান। এক ভিডিও বার্তায় ওয়াশিংটনের সমঝোতার দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। আমেরিকা যে শক্তি নিয়ে অহংকার করত, তাদের সেই শক্তির চরম পরাজয় হয়েছে। নিজেদের বিশ্বশক্তি দাবি করলেও এই বিপদ থেকে বাঁচার কোনো পথ তাদের জানা নেই। থাকলে এতক্ষণে তারা তা করে ফেলতো। ট্রাম্প তাদের পরাজয়কে চুক্তি বলে চালিয়ে দিতে চাইছেন। তবে পরিষ্কার করে বলছি, ইরানের সশস্ত্র বাহিনীর হাত দিয়েই এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত হবে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধের ময়দানে টিকে থাকাই এখন তেহরানের সবচেয়ে বড় শক্তি। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের দর কষাকষির ক্ষমতাও অনেক বেড়েছে। পেন্টাগন ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করলেও গত সপ্তাহে কাতারের গ্যাস ক্ষেত্রে এবং ইসরায়েলের দিমোনা ও আরাদে নিখুঁত ইরানি হামলা সেই দাবি ভুল প্রমাণ করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগে ইরান যা পায়নি, যুদ্ধের সক্ষমতা প্রমাণ করে এখন তারা তার চেয়ে অনেক বেশি আদায় করার অবস্থানে রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ এখন তেহরানের সবচেয়ে বড় হাতিয়ার। তারা এখন এই আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর শুল্ক আদায়ের মতো কঠোর শর্ত দেওয়ার কথা ভাবছে। ইরানের এই অনড় অবস্থানের মুখে ওয়াশিংটন তাদের আগের কঠোর অবস্থান থেকে অনেকটাই নমনীয় হয়েছে। আমেরিকা এখন ইরানকে ১,০০০ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রাখার প্রস্তাব দিয়েছে, যা যুদ্ধের আগে ছিল অকল্পনীয়। একই সাথে তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন সমুদ্রপথে থাকা ১৪ কোটি ব্যারেল ইরানি তেলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের ময়দানে নিজেদের সক্ষমতা প্রমাণ করায় ইরান এখন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও নিরাপত্তার সুনিশ্চিত গ্যারান্টি আদায়ের অবস্থানে রয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।